বইতে এমন দুইটা গ্রাফ দেওয়া আছে এবং বলা হয়েছে কোথায় বল প্রয়োগ করা হয়েছে, কতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে। তো প্রথম আমরা গ্রাফটা মনে করো ফার্স্ট গ্রাফ, প্রথম গ্রাফ, এটা মনে করো দ্বিতীয় গ্রাফ, প্রথম গ্রাফ। প্রথম গ্রাফ হলো আমাদের অবস্থান সময়, মানে আমাদের এস ভার্সেস টি গ্রাফ। অবস্থান সময় গ্রাফ মানে এস ভার্সেস টি গ্রাফ হলে আমাদের দেখো, আমাদের যখন এরকম থাকে তখন আমরা কি জানি, এরকম থাকলে এই অবস্থাটা কি কি বলা হয়? স্থির অবস্থা। স্থির আছে, স্থির অবস্থা। এই অবস্থাটা কি স্থির অবস্থা, মনে করো এ, আমরা একটু ধরে নিই এ আর বি। এ বি অবস্থাটা কি আমাদের স্থির। তারপরে এটা কি সি, এটা কি ডি। এই সি ডি অবস্থাটা দেখো আমাদের, আচ্ছা আমাদের একটু পার পার্ট। এ বি অবস্থা যখন ছিল তখন আমাদের এ বি অবস্থাটা কি আমাদের স্থির অবস্থা। আমাদের যখন সময় যাচ্ছে আস্তে 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 সময়টা যখন বাড়ছে তখন আমাদের অবস্থা কি সেমই রয়েছে। যখন আমাদের টি ওয়ান অবস্থায় আসলাম তো আমরা এখানে লিখেছি এ বি অবস্থাটা কি আমাদের স্থির। এ বি আমাদের কি এ বিতে স্থির আছে অবস্থা, এ বিতে স্থির। এ বিতে স্থির থাকলে এখানে কি কোনো বল প্রয়োগ করা হচ্ছে, মানে এখানে কোনো বল আছে, বসে আছে, ওর তো কোনো অবস্থার পরিবর্তন হয়নি, বল বসে আছে। তো এখানে কি বল সমান সমান কি জিরো, এখানে কি কোনো বল প্রয়োগ করা হয়নি। যখন সময়টা আস্তে আস্তে বাড়তেছে, ইও যখন একই অবস্থা, যখন টি ওয়ানে আসলো, টি ওয়ানে যখন আসলো তখন দেখো গ্রাফটা উপর নিয়ে উঠেছে। তো এখানে কি বোঝা যাচ্ছে, এটা কি আমাদের কি আছে, বস্তুটা সমবেগে চলছে। কি জানি, সমবেগে, বস্তুটা সমবেগে চলছে। কিরকম আমরা তো জানি এস ভার্সেস টি গ্রাফে কি এরকম থাকলে কি সমবেগে সময়ের সাথে কি তার অবস্থার পরিবর্তন হচ্ছে। তো যখন এই যে টি ওয়ান অবস্থা, যখন টি ওয়ান অবস্থায় যখন আসে তখন বি কে টুস করে মনে করো একটা বল প্রয়োগ করা হলো, বিকে কি একটা বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করে একটুখানি স্বল্প মানে স্বল্প সময়ের জন্য বল প্রয়োগ করে ছেড়ে দিল। তখন কি আমাদের কি জানি গতি জড়তার কারণে কি কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে সে গতিশীলই থাকতে চায়। তো বি অবস্থায় এই টি ওয়ান সময় আমাদের কি হালকা একটু বল প্রয়োগ করে আমরা কি বস্তুটাকে একটু গতিশীল করে দিলাম, তারপর আর আমাদের কোনো বল প্রয়োগ করতে হয় না, তাহলে কি বস্তুটা সমবেগে চলছে। তো এই বি সময় বস্তুটার আমাদের টি ওয়ান সময়, সরি টি ওয়ান সময় আমাদের বস্তুটা কি বল প্রয়োগ করা হয়েছে। তো আমাদের টি ওয়ান সময় এই যে বিতে, বিতে ধরো বিতে টি ওয়ান সময়ে ধরো বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে। কি প্রথম আমাদের স্থির ছিল, তারপরে কি আমরা এখানে স্থিরে কোনো বল প্রয়োগ করা হয়নি। যখন বিতে আসলো বস্তুটা তখন টি ওয়ান সময় আমাদেরকে হালকা একটু বল প্রয়োগ করে আমরা বস্তুটাকে গতিশীল করে দিলাম। এই অবস্থা আমাদের বস্তুটা গতিশীল। যখন আবার সিতে আসলো, সিতে আসলে দেখো এই যে পয়েন্টে আবার গ্রাফটা কি আমাদের এরকম মানে এক্স অক্ষের সাথে সমান্তরাল হয়ে গেছে। তো আমাদের এখানে কি বস্তুটাকে কি আমরা বল প্রয়োগ করে থামিয়ে দিলাম, বস্তুটাকে কি বল প্রয়োগ করে থামিয়ে দিলাম। তখন কি সময় যাইতেছে আস্তে আস্তে, বস্তুটা আগের অবস্থায় আছে, স্থিরই আছে। তো এই অবস্থায় কি আমাদের সি অবস্থায় আমাদের কি বস্তুটাকে বল প্রয়োগ করছি। তো সিতে আমাদের কি সিতে মানে টি টু সময়ে আমাদের কি বল প্রয়োগ করে কি বস্তুটাকে আমরা থামিয়ে দিয়েছি। তো এখানে হলো টি ওয়ান সময় আমরা বল প্রয়োগ করছি আর টি টু সময় আমরা বল প্রয়োগ করছি। আমরা বল প্রয়োগ করি নি কোন কোন সময় দেখো, আমরা বল প্রয়োগ করি নি হলো 0 থেকে টি ওয়ান পর্যন্ত এবং আমরা কত টি টু থেকে টি সময় পর্যন্ত, টি টু থেকে টি সময় পর্যন্ত আমরা কি কোনো বল প্রয়োগ করিনি, কোনো বল প্রয়োগ হয়নি। তো শেষের মাঝখানে কি আমাদের যখন টি ওয়ান থেকে যখন আমাদের টি টু পর্যন্ত ছিল তখনও কি আমাদের বল প্রয়োগ করা হয়নি। এই যে টি ওয়ান থেকে টি টু পর্যন্ত এই সময় পর্যন্ত কি আমাদের বল প্রয়োগ করা হয়নি, এই মিডল টাইমের সময় এটা বস্তু কি সমবেগে চলছে, এখানে বস্তু কি স্থির আছে। তো আমাদের এইখানে স্থির, এখানে বল প্রয়োগ করা হয়নি, এখানেও কি মিডলে কোনো বল প্রয়োগ করা হয়নি, এখানে কি কোনো বল প্রয়োগ করা হয়নি। এফ সমান সমান 0, এফ সমান সমান 0, এফ সমান সমান 0। আমাদের বলটা প্রয়োগ করা হয়েছে কখন, যখন আমাদের সময়টা টি সমান সমান টি1 তখন আমাদের সামান্য বল প্রয়োগ করা হয়েছে এবং আমাদের সময়টা যখন টি সমান সমান টি2 তখন আমাদের বল প্রয়োগ করা হয়েছে, তখন বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে। এই বলটা কি খুব সামান্য পরিমাণে মুহূর্তের জন্য বলটা প্রয়োগ করা হয়েছে, মুহূর্তের জন্য বা সামান্য বলতে পারো মুহূর্তের জন্য। খুব সামান্য বল প্রয়োগ করে বস্তুটাকে গতিশীল করে দেওয়া হয়েছে আর এখানে বল প্রয়োগ করে বস্তুটাকে স্থির করে দেওয়া হয়েছে। যে দ্বিতীয় গ্রাফটা আছে, দ্বিতীয় গ্রাফটা কি আমাদের ব্যাক সময় গ্রাফ। আমরা ব্যাক সময় গ্রাফ থেকে আমরা কি জানি, ব্যাক সময় গ্রাফের ঢাল আমাদের কি নির্দেশ করে, ত্বরণ, বেগ
সময়ের গ্রাফ থেকে আমরা কি পাই, ঢাল থেকে আমরা কি পাই, ত্বরণ পাই। কি পাই, ত্বরণ। তো এখানে দেখতে লাগে আমাদের যখন এই বস্তুটা এরকম একটা মানে আমাদের যখন গ্রাফটা এরকম দেখাচ্ছে তখন কি বলতে হবে, বস্তুটা সমবেগে যাচ্ছে। বস্তুটা কি সমবেগে, বস্তুটা কি সমবেগে, বস্তুটা কি সমবেগে। সমবেগে চললে তখন বস্তুর কি কোনো ত্বরণ থাকে? সমবেগে বস্তুর ত্বরণ কি থাকে? ত্বরণ কি থাকে? শূন্য। তো ত্বরণ যদি শূন্য থাকে তো আমরা কি বল কি F = ma। তো এর মান যদি 0 বসাও তাহলে টোটাল মান কত হয়ে যাবে আমাদের 0। তখন এখানে কোনো বল প্রয়োগ করা হয়েছে? এখনো কোনো বল প্রয়োগ করা হয়নি। এই মনে করো এখানে পয়েন্ট আমরা দেই A B C D। মনে করো এখানে কোনো আমাদের বল প্রয়োগ করা হয়নি, F = 0। F = 0। আবার একই ভাবে দেখো এই পার্টটা আর এই পার্টটা সিমিলার। যখন বস্তুটা এরকম মানে সমান্তরাল এক অক্ষের সাথে তখন আমাদের কি এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি। এটাও কি আমাদের সমবেগ নির্দেশ করতেছে, সমবেগ। এখানেও কি আমাদের বল প্রয়োগ করা হয়নি এই পার্টে। তো আমাদের বল প্রয়োগ করা হয়েছে দেখো কখন, যখন আমরা t1 সময় আসলাম। দেখো এখন আস্তে আস্তে বেগটা কি বাড়তেছে না, বেগটা বাড়তেছে না। যদি বেগ বৃদ্ধি হয় তখন সেখানে কি হয়, ত্বরণ হয়। বেগ বাড়লে কি হয়, ত্বরণ হয়। বেগ বাড়লে কি হয়, ত্বরণ হয়। আর ত্বরণ হয় কখন, বল প্রয়োগ করলে। F যখন প্রয়োগ করা হয় তখন বস্তুর কি হয়, ত্বরণ হয়। তো আমাদের এখানে ত্বরণ হইতাছে, এখানে কি বস্তুর বেগ বৃদ্ধি মানে বৃদ্ধি পেতেছে। তো এই অবস্থাটাকে কি বলা হয়, সমত্বরণ নির্দেশ করে। কি সমত্বরণ, সমত্বরণ নির্দেশ করতেছে। বস্তুটা কি বেগটা আস্তে আস্তে বাড়তেছে সময়ের সাথে সাথে। তো আমাদের কখন মানে কোন সময় থেকে কোন সময়, যখন আমাদের t1 থেকে t2 এই মিডল সময়ে, t1 থেকে t2 সময়ের এই মিডল সময় আমাদের কি দেখো বেগটা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে কি এখানে বল প্রয়োগ করা হয়েছে, এখানে F আছে, বল আছে। দেখো তোমরা আমাদের A থেকে B সময় আমাদের কি 0 থেকে t1 সময়ের আগ পর্যন্ত, নট t1 সময়, t1 সময়ের আগ পর্যন্ত আমাদের কি বল প্রয়োগ করা হয়নি। যখন আমরা t1 সময়ের পরে, t1 সময়ের পরে, t1 সময়ের পর থেকে কি আমাদের বল প্রয়োগ করা হয়েছে। এবং t2 সময়ের আগ পর্যন্ত, নট t2 সময়, এটা অবশ্যই খেয়াল রাখবে। t1 সময়ের পরে মানে t1 সময়ের পরে, t1 এর সময়ের পরে আমাদের কি, এবং t2 সময়ের আগ পর্যন্ত, t2 সময়ের আগ পর্যন্ত, t2 সময়ে না, t2 সময়ের আগ পর্যন্ত মানে t2 সময়ে না, t1 সময়ের পরে এবং t2 সময়ের আগ পর্যন্ত কি আমাদের এখানে বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ হয়েছে। আর আমাদের কি বল প্রয়োগ হয়নি, আমাদের বল প্রয়োগ হয়নি কখন, আমাদের বল প্রয়োগ হয়নি হলো 0 থেকে t1 এর আগ পর্যন্ত। 0 থেকে সময়টা যখন t1 এর আগ পর্যন্ত, t1 এর এই আগ পর্যন্ত, আর এবং আমাদের t2 সময়ের পরে, এবং আমাদের কত সময়টা যখন t2 সময়ের পরে তখন কি আমাদের কোনো বল প্রয়োগ করা হয়। t2 সময়ের পরে, t2 সময়ের পরে, নট t2 সময়, t2 সময়ের পরে, এটা অবশ্যই খেয়াল রাখবে। t2 সময়ের পরে কি আমাদের কোনো বল প্রয়োগ করা হয়নি, বল প্রয়োগ হয়নি। অবশ্যই খেয়াল রাখবে t2 এবং t2 সময়ের, t2 সময়ের পরে t1 সময়ের আগে, ঠিক আছে। t2 সময়ের পরে t1 সময়ের আগে, t2 এবং t1 সময় কিন্তু আমাদের বল প্রয়োগ করা হয়নি। আমাদের বল প্রয়োগ করা হয়েছে কখন, t1 সময়ের পরে t2 সময়ের আগ পর্যন্ত। আর এতটুকু আমাদের কি t1 সময়ের আগ পর্যন্ত আমাদের এখানে কি কোনো বল প্রয়োগ করা হয়নি। আর এটাও কি আমাদের t2 সময়ের পরে কোনো বল প্রয়োগ করা হয়নি, ঠিক আছে। তো এটাই ছিল গ্রাফের ডিটেলসে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের বইয়ের দুইটা গ্রাফ খুবই সহজ এবং খুবই সুন্দর। এখন আমরা মৌলিক বল নিয়ে আলোচনা করব। মৌলিক বল হলো যে সকল বল অন্য কোনো বলের উপর নির্ভর করে না, সেই সকল বলই কি আমাদের মৌলিক বল। মৌলিক বল কয়টা, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল বল, মহাকর্ষীয় বল। মৌলিক বল টোটাল 4টা। মৌলিক বল কয়টা, 4টা। তো এই 4টা বলের মধ্যে আমাদের যত বল আছে সকল বলে 4টার মধ্যেই পড়বে। পৃথিবীতে যত বল আছে সকল বল ঘুরে ফিরে যে কোনো 4টার মধ্যেই আমাদের পড়বে। তাহলে এই মৌলিক বল আমাদের 4টা। এই 4টা বলের আন্ডারে আমাদের পৃথিবীতে যত বল আছে সকল বল কি এই 4টা বলের ভিতরেই পড়বে। তো সবল নিউক্লিয় বলটা কি, নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন ও নিউট্রন যে বল দ্বারা আবদ্ধ থাকে। হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন ও নিউট্রন যে বল দ্বারা আবদ্ধ থাকে সেটা হলো আমাদের কি সবল নিউক্লিয় বল। নিউক্লিয় বলটা কোথায় থাকে, আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকে। একইভাবে তড়িৎচুম্বকীয় বলটা কি, দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরকে যে আকর্ষণ বা বিকর্ষণ করে সেই বলটাই কি আমাদের তড়িৎচুম্বকীয় বল। যেমন আমরা যদি একটা চুম্বক ধরি আর একটা চুম্বক, তখন দুইটা কি আকর্ষণ বিকর্ষণ করতে পারে। এই তড়িৎচুম্বকীয় বলটা কি একসাথে আকর্ষণ ও বিকর্ষণ দুটোটাই করতে পারে। তড়িৎচুম্বকীয় বল কি আকর্ষণ ও বিকর্ষণ দুটোটাই করতে পারে এই বলটা আমাদের, ঠিক আছে। দুর্বল বল কি, নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি নির্গত হয় যে বলের কারণে সেই বলটাই আমাদের কি দুর্বল বল। নিউক্লিয়াস থেকে আমাদের বিটা রশ্মি, এই দুর্বল বলটা কি নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হওয়ার কারণটা হলো দুর্বল বল।
আর মহাকর্ষীয় বল হলো মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু ভরের কারণে একে অপরকে যে আকর্ষণ করে সেই বলটাকে আমাদের মহাকর্ষীয় বল, যেটার সমীকরণ হলো F = G × m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। হ্যাঁ, এটা হলো মহাকর্ষীয় বল, এটা আমরা পড়বো পরে। তো মহাকর্ষীয় বল হলো মহাবিশ্বের যে কোনো দুটি বল ভরের কারণে একে অপরকে যে আকর্ষণ বল করে সেটা হলো আমাদের কি মহাকর্ষীয় বল। আর তড়িৎচুম্বকীয় বল কি, এই তড়িৎচুম্বকীয় বল হলো আকর্ষণ ও বিকর্ষণ করে, আকর্ষণ ও বিকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এই বলটা আমাদের কি আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, বাকি বলগুলোকে আমাদের শুধু আকর্ষণ করে। তো এটা তো আমরা দেখলাম মৌলিক বল কয়টা, আমাদের চারটা মৌলিক বল। এই চারটা বলের মধ্যে আমাদের পৃথিবীতে যত বল আছে সকল বল চারটা বলের ভিতরেই পড়বে। তো এই ছিল মৌলিক বল। এখন মৌলিক বলের কার কতটুকু শক্তি, কার কতটুকু দূরত্ব সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে। শক্তিশালী হলো সবল নিউক্লিয় বল, প্রথমে শক্তিশালী হলো সবল নিউক্লিয় বল, তারপরে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তারপরটা কি মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল। ঠিক আছে, এটা মনে রাখতে পারো, সবগুলোর প্রথম অক্ষর মিল। দেখো এখানে স, এখানে ত, এখানে দ, এখানে ম। যদি আমরা একসাথে সবগুলা বলি তাহলে একটা সুন্দর একটা নাম আসে, সেটা হলো শতদুম, শতদুম। এটা থেকে এই মানে এটা মনে রাখার একটা সুন্দর একটা নিয়ম বা টেকনিক শতদুম। এই শতদুমের মাধ্যমে তুমি এই চারটা বলের কোনটা বেশি শক্তিশালী সেটা তুমি মনে রাখতে পারবে। তো সবল নিউক্লিয় বলের পাল্লাটা কতটুকু, সবল নিউক্লিয় বলের পাল্লাটা হলো 10⁻15 মিটার। মানে পাল্লা কি কতটুকু দূরত্ব, কতটুকু, যেমন আমরা ওয়াইফাই ব্যবহার করি না, অনেকে ওয়াইফাই ব্যবহার করি আমরা সবাই এখন। তো ওয়াইফাই দেখবা যে রেঞ্জ কতটুকু এরিয়া পর্যন্ত ওটা মানে ওর ওয়াইফাই সিগন্যালটা দিতে পারবে। তো এরকমই এই নিউক্লিয় বলটা কতটুকু এরিয়া বা দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে, 10⁻15 মিটার। তারপরে তড়িৎচুম্বকীয় বলের দূরত্বটা কি, এটা অসীম, অসীম পর্যন্ত এটা কাজ করতে পারবে, অসীম, আর দূরত্ব অসীম, অনেক দূর পর্যন্ত কাজ করতে পারবে। তারপর দুর্বল নিউক্লিয় বলেরটা হলো 10⁻18 মিটার। আর মহাকর্ষীয় বলেরটাও কি অসীম, এটা অসীম দূরত্ব পর্যন্ত কি কাজ করতে পারবে। ঠিক আছে, তুমি যেই প্রান্তে যাও এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত অসীম মানে কি মহাকর্ষীয় বল আর তড়িৎচুম্বকীয় বল কাজ করতে পারবে। আমাদের দুর্বলের পাল্লা হলো 10⁻15, দুর্বল সবলের 10⁻50, দুর্বলের হলো 10⁻18। বড় কি আমাদের 10⁻50টা বড়, আমাদের সবলের আর মাইনাস পাওয়ারটা দেখো, পাওয়ারটা হলো কম, যার মাইনাস কম সে কি বড়, আর এটা কি মাইনাস বেশি, মানে কি ওই হলো ছোট এরিয়াটা কি ছোট কভারেজ করে, আর এটা একটু কি ওর থেকে একটু বেশি এরিয়া কভারেজ করে। তো এটা দেখলেই বুঝতে পারতেছো যে, তারপর আমি এখানে বুঝাচ্ছি, যার মাইনাসটা কম সে কি বেশি দূরত্ব কভারেজ করে, যার মাইনাসটা মানে বেশি সে কি কম দূরত্ব কভারেজ করে। তারপরে কি আমাদের শক্তিশালী, কে বেশি শক্তিশালী, আমাদের কে বেশি শক্তিশালী, শক্তিশালী হলো আমাদের সবল নিউক্লিয় বল। ছাগা আমরা এটা দেখি, আমরা যদি মহাকর্ষ বলকে তার শক্তিটা ধরি মানে পাওয়ারটা ধরি 1, তাহলে মহাকর্ষীয় বল থেকে দুর্বল নিউক্লিয় বল হবে 10⁻24 গুণ শক্তিশালী। আর তারপর দুর্বল থেকে তড়িৎচুম্বকীয় বল হবে কত গুণ শক্তিশালী, 1 ট্রিলিয়ন গুণ। আর তড়িৎচুম্বকীয় বল থেকে সবল নিউক্লিয় বল কত, 100 গুণ শক্তিশালী। এখানে ডিসটেন্সটা কত, 100 গুণ। আমি তড়িৎচুম্বকীয় বল থেকে সবল নিউক্লিয় বল কতটুকু শক্তিশালী, 100 গুণ। কত গুণ, 100 গুণ। সাপোজ এটা মনে রাখতো 10⁻36 আর 10⁻38 এর মধ্যে ডিফারেন্স কত, 100, মানে এই দেখো ডিফারেন্স হলো 100 গুণ। কেমন, যদি আমি এটার সাথে পাওয়ার আমি মনে করো 10 এর যদি আমি পাওয়ার দেই 2, তা 10⁻2 মানে 10 মানে 10 কে 2 বার গুণ করলে কত হয়, 100। 10 কে 2 বার গুণ করলে কত হয়, 100 না। তো 10 ইনভার্স সরি 10 স্কয়ারের সাথে যদি আমি 10⁻36 আমি যোগ করি, মানে আমি গুণ করি, 10⁻36 এর সাথে যদি আমি 10⁻2 আমি গুণ করি, তাহলে কত হয়, 1036 + 2 কত হয় আমাদের 10⁻30, আমাদের কত 100 গুণ। 10 স্কয়ার মানে কি 100, আর 10⁻36 আর 10 স্কয়ার 10⁻2 যদি আমি গুণ করি তাহলে আমাদের কত 10⁻38 আসে। তাহলে এটার কতটুকু ডিফারেন্স, 100 গুণ শক্তিশালী। এটা থেকে এটা কতটুকু শক্তিশালী, 1 ট্রিলিয়ন। কত, 1 ট্রিলিয়ন গুণ শক্তিশালী, 1 ট্রিলিয়ন।
এক ট্রিলিয়ন কিভাবে দেখো? এক ট্রিলিয়ন হলো, এক ট্রিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 12। যদি এটার সাথে 10 টু দি পাওয়ার 12 গুণ করো তাহলে দেখবা 10 টু দি পাওয়ার 36 পাইবা। দেখো 10 টু দি পাওয়ার 24 ইন্টু 10 টু দি পাওয়ার 36 সমান কত? 10 টু দি পাওয়ার কত? 24 স্যার 10 টু দি পাওয়ার 12 কত হয়? 10 টু দি পাওয়ার 2 24 যোগ 12 কত হয় আমাদের? 10 টু দি পাওয়ার 36 2 আর 4 6 10 টু দি পাওয়ার 36 মানে 1 ট্রিলিয়ন গুণ। এটা কি শক্তিশালী? ডিফারেন্সটা কত? 1 ট্রিলিয়ন গুণ মানে 10 টু দি পাওয়ার 12। এটা থেকে এটা ডিফারেন্স কত? 100 গুণ মানে 10 টু দি পাওয়ার 2। তো আমাদের সবল নিউক্লিয় বল তড়িৎচুম্বকীয় বল থেকে 100 গুণ শক্তিশালী, তড়িৎচুম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল থেকে 1 ট্রিলিয়ন গুণ শক্তিশালী, আর দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষীয় বল থেকে আমাদের 10 টু দি পাওয়ার 24 গুণ শক্তিশালী। এখন আমাদের মহাকর্ষীয় বল এখন আমাদের তড়িৎচুম্বকীয় বলটা মহাকর্ষীয় বল থেকে ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী মানে 3 বার ট্রিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 36 গুণ শক্তিশালী। ঠিক আছে? আমাদের মহাকর্ষীয় তড়িৎচুম্বকীয় বলটা মহাকর্ষীয় বল থেকে 10 টু দি পাওয়ার 36 গুণ শক্তিশালী। সবচেয়ে বেশি শক্তিশালী কি? সবল নিউক্লিয় বল, তারপরে কি তড়িৎচুম্বকীয় বল, তারপরে দুর্বল, তারপরে মহাকর্ষীয় বল। ঠিক আছে? তো এই ছিল শক্তিশালীর ক্রমটা আর পাওয়ার ক্রমটা। আশা করি যেটা নোট করবে, নোট করলে খুব সহজেই করতে পারবে। আর ওই ট্রিক্সটা মনে রাখবে, ওই শর্ট মানে ওই শর্ট নামটা শতগুণ। তো 100 গুণ 1 ট্রিলিয়ন গুণ শক্তিশালী দুটা। আর ওইটা কি মানে মহাকর্ষীয় বল তড়িৎচুম্বকীয় বল থেকে কি ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী মানে 10 টু দি পাওয়ার 36। যদি এইখান থেকে এখানে দেখো মানে কি 10 টু দি পাওয়ার এখান থেকে এই দূরত্ব কত? 10 টু দি পাওয়ার 36 মানে ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন। ঠিক আছে? 3 বার ট্রিলিয়ন মানে কি? 10 টু দি পাওয়ার 36। তো এই ছিল আমাদের যে 4টা বল, সেই 4টা বলের আলোচনা। আশা করি বুঝতে পেরেছো।